হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন কোথায় আছি আমরা ইকো পার্কে। ইকো পার্কের জন্য আমরা রওনা দিয়েছি। দারুণ একটা পরিবেশ। তো টোটাল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা প্রথমে রওনা দিয়েছি গাড়িতে করে। তো সামনেই আমার মেয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন চশমাটা কেমন নামিয়ে দিয়েছে। সুন্দর একটা দৃশ্য। আমরা চলেছি পথে পথে, দারুণভাবে এগিয়ে চলেছি। সুন্দর একটা পরিবেশ। তো আমরা গেটে 4 নম্বর গেটে চলে এসেছি। এসেই দেখি লম্বা লাইন, মোটামুটি গেটও খোলেনি, মেন গেট টিকিট কাউন্টারটা খোলেনি। তো আমরা ওখানে 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। তো প্রথমে এখানে টিকিট কাউন্টারে এখানে বেশ যা লাইন ছিল, মোটামুটি লোকজন। তো ওখান থেকে টিকিট কেটে ভিতরে সোজা প্রথমে বসে পড়েছি খাওয়ার জন্য, কারণ 11টার সময় টিকিট কাউন্টারটা খোলে। এই কারণে আমরা 11টার সময় করেছি। তো এখানে 7 ওয়ান্ডার্সের জায়গাটা আছে। আমরা প্রথমে ওখানেও আবার 30 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। তো 7 ওয়ান্ডার্স বলতে এখানে মানে পৃথিবীর যে আশ্চর্য 7টা জিনিস আছে, তো টোটাল এখানে তুলে ধরেছে ইকো পার্কে। মানে একটা না দেখলেও নয়, মানে সব কিছু এর মধ্যে পাবেন। বিশেষ করে তাজমহল থেকে শুরু করে আপনার চীনের প্রাচীর থেকে শুরু করে সব এখানে তুলে দিয়েছে। পিরামিড থেকে শুরু করে সব কিছু এর মধ্যে আছে। তো আমি টোটাল আপনাদের ভিডিওকে দেখাচ্ছি। দেখুন, এই যে প্রথমে তাজমহল, দারুণ একটা মানে দৃশ্য। ছেলেমেয়েরা ফটোশ্যুট করছে, ও দাদু দিদা রয়েছে সঙ্গে। তো মেয়ের দেখুন ভিতরে ঢুকে দিয়েছি, ওখানে একটা ফটোশ্যুট করছি, মানে দারুণ লাগছিল। এবার দেখুন এই যে প্রাচীর, মানে তাজমহল, সরি তাজমহলের পাশেই পিরামিডটা দেখালাম। প্রথমে পিরামিড ছেড়ে চলে এসেছি। তো পিরামিডের পরে আমার ছেলে মেয়ে এখানে মোটামুটি যে ছবি শ্যুট করছে, দারুণ একটা পরিবেশ, মানে এত সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই এখানে আসবেন, মনে হবে একদম অরিজিনাল আছে। এবার উঠেছি আমরা চীনের প্রাচীরে। তো মনে হচ্ছে একদম অরিজিনাল দেখতে, যে চীনের প্রাচীর, কিন্তু এত সুন্দর করে মানে আপনাদের সামনে তুলে ধরেছে, মানে দারুণ, মানে সব কিছু, মানে পৃথিবীর 7টা আশ্চর্য জায়গা, মানে জিনিস টোটালি ইকো পার্কের মধ্যে তুলেছে। কলকাতা ইকো পার্কে অবশ্যই আপনারা আসবেন, মানে না আসলে নয়, কারণ এই পার্কটা এত সুন্দর করেছে। প্রায় ভীষণ বড় পার্ক। টোটাল সময় নিয়ে আসতে হবে। বেলা 11টার সময় টিকিটটা চালু হয়, মানে গেটটা খুলবে 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত চালু থাকে। তো একদিন পুরো সম্ভব হয় না পুরোপুরি যদি দেখতে হয়। তো আমি যেটুকু সময় পেয়েছি সেই টাইমের মধ্যে আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে অ্যাকচুয়ালি এত বড় পার্কে ভীষণ কষ্ট হয়ে যায়। ওরাও হাঁটতে চায় না, কোলে করে নিয়ে আরও বেশি কষ্ট হয়ে যায়। তো তারপরে মোটামুটি 7 ওয়ান্ডার্স দেখার পরে ছেলেমেয়েরও খিদে লেগে গেছে, বলছে চিপস খাবো। তো আমরা মাঝে মধ্যে রেস্ট নিয়েছি আর করেছি। এই যে দেখুন, আমি একটু শুয়ে পড়েছি, আমি শুয়ে পড়ে ফটোশ্যুট করছি, আর ছেলেমেয়েরা দিকে চিপস খাচ্ছে। তারপরে আবার ছেলে আবার ওর দাদুর সাথে খেলা করছে, কারণ ওখানে গিয়ে বায়না করছে, সব বাচ্চারা খেলছে, একটা চিলড্রেন পার্ক, মানে তার মধ্যে আবার মেয়েও বলছে খিদে লেগে গেছে। তো বিশেষ করে যে ভদ্রলোকের গাড়িতে করছি, ওনার সাথে, ওনাকেও আমাদের সাথে খেয়েছেন। তো ওনাকে সাথে মেয়ে খাওয়া দাওয়া করছে। আর এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, চারিদিকে এত সুন্দর পার্ক, আমিও ফটোশ্যুট করছি, দারুণ লাগছে। সবথেকে বড় ব্যাপার, এই পার্কের এটা চারপাশ দিকে ফুলের বাগান, চারিদিকে ফুলের বাগান, দারুণ দৃশ্য। এই যে দেখুন, এই যে টয় ট্রেন, বিশেষ করে এই একটা মজার জিনিস হলো টয় ট্রেন। টয় ট্রেনটা আপনাকে টোটালটাকে পার্কটাকে ঘোরাবে, পার হেড 150 টাকা করে টিকিট। দারুণ একটা মজা হলো, ছেলেমেয়েরা গিয়ে মজা করেছে, টয় ট্রেনে উঠলো, মানে হেভি লেগেছে। ওর দিদার সাথে ফটোশ্যুট করছে, আমিও একটু ফটোশ্যুট দেখালাম, কারণ আমি ফটোশ্যুট বেশি নিতে পারিনি, আমি ফটো করেছি। সবথেকে মজার বিষয় হলো এই যে ঘুম স্টেশন, দেখলেন তো, এই যেটা ঘুম স্টেশন, মানে সেটাও এখানে উপস্থাপনা করেছে। মানে পার্কের মধ্যে ঘুম স্টেশন, মানে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে যে বড় স্টেশন, সেই স্টেশনটা উচ্চতম স্টেশন, সেটাও এখানে তুলে ধরেছে আপনাদের। আর তার থেকে বড় ব্যাপার, এই যে আমার মেয়ের ফেভারিট হাওয়াই মিঠাই। তো এই হাওয়াই মিঠাই দেখেছে মানে ওর লাগবেই। তো ওরা সাধারণত আগেই হাওয়াই মিঠাই করেছে। তো এই যে ছোটো একটা জলাশয়, মানে চারিদিকে ফুলের বাগান দিয়ে ঘেরা, তো ওর পাশে বসে গেছে ওরা দুজন। ওখানে বললো ওরা হাওয়াই মিঠাই খাবে, তো হাওয়াই মিঠাই ওরা ওখানে বসে বসে খেলো। এবার চলে এসেছি, দেখুন কুশে উঠেছে ছেলেরা হরিণের উপরে, হরিণের পিঠের উপরে উঠেছে, সব বাচ্চারা উঠছিল। ওখান থেকে উঠে তারপরে চলে এসছে জিরাফ, এত বড় জিরাফ, বলছে জিরাফের পিঠে উঠবে। এটা কি করে সম্ভব, আমি তো পারি না ওদেরকে তুলে দিতে। তো ওরা বললাম, বাবা না, ওঠা যাবে না, তোমরা নিচেই খেলো। তো পায়ের কাছেই ওরা দুজনে খেলা করছে, ওর দিদাকে নিয়ে শ্যুট করছে, ফটো শ্যুট করছে। তো মানে সারাটা দিন এভাবেই আনন্দই কেটে গেছে, দারুণ। আপনারা অবশ্যই এখানে আসার চেষ্টা করুন, যদি এখনও যারা না আসেন। দেখতে পাচ্ছেন ঝর্ণার জল, ওখানে বসেও ওরা ফটোশ্যুট করছে। মানে ভীষণ একটা মজার দিন গেল, বিশেষ করে এই দিনটা।
চারদিকে দেখেছেন এই যে গোলাপের বাগানগুলো বাদিকে ফলো করুন, পুরো একদম ভীষণ বড় এরিয়া নিয়ে গোলাপের বাগান। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই দৃশ্যটা, এটা হচ্ছে 2 নম্বর গেটের কাছে। মনে রাখবেন এই যে ঝিলটা, মানে এই ঝিলের মধ্যে বোট চলে, নৌকা চলে, আপনারা ওখানে চাইলে উঠতে পারবেন। মানে একটু সন্ধ্যা বেলা যায় অবস্থা, সেই সময় আমি ফটোশ্যুট করছি। দেখুন দৃশ্যটা কত সুন্দর লাগছে, একদম সন্ধ্যাবেলায় ফটোশ্যুট করছি। আর সবথেকে বড় বিষয়টা, সন্ধ্যার পরে এখানে লাইটিং দিয়ে আলো চলে। তারপরে দেখুন ওরা বলেছে খিদে লেগেছে, রেস্টুরেন্টে যাবে। তো এত খাবার নিয়ে গেছে বাড়ির থেকেও, তারপরেও বলছে রেস্টুরেন্টে খাবে। তো রেস্টুরেন্টে খাবার, বিশেষ করে মোমো খেয়েছে। মোমো খাওয়ার পরে আমরা এখান থেকে আবার চলে এসেছি, দেখতে পাচ্ছেন দারুণ একটা পরিবেশের মধ্যে, একটা পার্কের মধ্যে ঢুকে গেছি ভিতরে। তারপরে ওরা বলছে দোলনা খাবে। মানে ওর দাদু দিদা মোটামুটি ওদের সাথে ভালো সময় দিয়েছে। আমারও ক্লান্ত হয়ে গেছে শরীর, সারাটা দিন ধরে হেঁটেছি। এই যে দেখতে, সম্পূর্ণ ভিডিও আমি তুলে দিতে পারিনি আপনাদের সঙ্গে। ওর দিদার কোলে একবার উঠছে, আমার কোলে উঠছে, মানে কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে, কারণ হেঁটেই বেশি দেখেছি। কারণ টোটাল দেখতে গেলে আপনার সারাদিনের সম্ভব না, আপনার মাঝে মাঝে রেস্ট নিতে হবে, তো তবেই আপনি সম্ভব হবে। কারণ প্রচুর সময় হাতে নিয়ে আসতে হবে, সারাটা দিনের ব্যাপার কিন্তু বলে দিচ্ছি। আপনারা যদি কখনো আসেন, আমি বলবো যদি গাড়িতে আসেন, অবশ্যই গাড়িকে বলবেন 4 নম্বরে থাকতে, আর আপনারা 2 নম্বর দিয়ে ঢুকবেন, 4 নম্বর দিয়ে বেরোবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন, সবচেয়ে বেস্ট। না অবশ্যই আবার তার থেকে আবার বড় ব্যাপার যে 2 নম্বরে সন্ধ্যাবেলায় জলাশয়ের ওখানে একটা কিন্তু দারুণ একটা দৃশ্য, বিশেষ করে লাইটিংয়ের একটা, মানে জলের একটা মজার জিনিস দেখা যায় এই যে এইখানটায়। অবশ্যই সেটা কিন্তু মিস করবেন না, আপনারা এখানে এসে দেখবেন। আর বিশেষ করে এখানে টয় ট্রেনে 150 টাকা করে পার হেড টিকিট। তারপরে সাইকেলিং আছে, বোর্ডিং আছে, নানান কিছু আছে, এখানে সব কিছু পাবেন আপনি দেখার জন্য। আর দেখুন সন্ধ্যাবেলা, এটা সন্ধ্যা হয়ে গেছে, দেখুন চারিদিকে লাইটিং আর লাইটিং, দারুণ। আর বিশেষ করে এই পার্কটা এত বড়, আমি যতদূর জানি এটা প্রায় 1450 বিঘা নিয়ে এই পার্কটা কলকাতায়। তো আপনারা চেষ্টা করবেন এখানে আসার, না আসলে মিস করবেন। এটা আমাদের ভারতবর্ষের বুকে সবথেকে বড় পার্ক, মানে এত বড় পার্ক আমাদের ভারতবর্ষের বুকে এই কলকাতাতেই আছে। তো অবশ্যই এখানে আসবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হয়তো পারছি না, ক্লান্ত হয়ে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো গাড়িতে তুলে দিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।